বাঙালির প্রিয় মসুর ডাল যেভাবে রান্না করো না কেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো সেই মজাদার রেসিপিগুলোর মধ্যে থেকে একটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। দুপুরে ভাতের সাথে এরকম একটি রেসিপি থাকলে জাস্ট খাবারটা জমে যাবে। তাহলে চলো দেখতে থাকো যে আমি কিভাবে কুড়মুড়ে এই টেস্টি রেসিপিটি তৈরি করছি। আর সেই জন্য অবশ্যই লাগছে মসুর ডাল। মসুর ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টার মতো রেখেছিলাম। এতে করে কিন্তু মসুর ডালটা ফুলে উঠেছে, প্লাস নরম হয়ে গেছে। এবার পানি জড়িয়ে একটি ব্লেন্ডিং জারে মসুর ডাল নিয়ে নিব, আর সাথে দিয়ে দিব রসুন কুচি, আদা কুচি আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে এবার অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব, একদম মিহি ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছ ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি আমি, খুব সুন্দর কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এবার একটি বাটিতে তুলে রাখলাম, আর তারপর এখানে এক এক করে আরও কিছু উপাদান অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিব অল্প হলুদ গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিব আমি শুকনা মরিচের গুঁড়ো, 1/2 চামচের মতো শুকনা মরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এরপর সবার শেষে এখানে দিয়ে দিব একটু সরিষার তেল, 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার সেই চামচটার সাহায্যে সব কিছু উপাদান খুব ভালো করে মিশিয়ে নেব। যদিও এখানে আমাদের হাতের দরকার পড়বে, তারপর আমি চামচটা দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর সব কিছু খুব ভালো করে মিশানোর পর এখানে অ্যাড করে দিব আরও একটি উপাদান। এতে করে আরও বেশি কুড়মুড়ে হবে আমাদের আজকের রেসিপি, আর সেটা হচ্ছে 2 চামচের মতো আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো না থাকলে এটা কিন্তু বেটেও দিতে পারো, খেতে অসম্ভব মজা হবে। তো দেখো আতপ চালের গুঁড়োটা দিয়ে এবার আমি খুব ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিলাম। বাস মেশানো হলেই কাজ শেষ। মাত্র 10 মিনিটেই কিন্তু এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে। তৈরি করতে সময় লাগে কম, আর খেতে লাগে অসম্ভব টেস্টি। আমি জানি তোমরা অনেকেই হয়তো বা ঘরে অলরেডি এটা তৈরিও করেছো এবং এর স্বাদ সম্পর্কে জানো, কিন্তু যারা জানো না তারা কিন্তু আজকে ট্রাই করবে। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কুমড়ো পাতা। কুমড়ো পাতা খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে। কুমড়ো পাতা কতগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপর এখানে লবণ মাখিয়ে রেখে দিব মিনিমাম 15 মিনিট। এতে করে কি হবে জানো, এতে করে খুব সুন্দর করে পাতাটা নরম হয়ে যাবে, আর আমাদের রেসিপিটা তৈরি করতেও খুব সুবিধা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু পাতাটা নরম হয়ে গেছে। আর তারপর এভাবে খুব সাবধানে চিপে নিতে হবে যেন পাতাটা ছিঁড়ে না যায়। আর এতে করে দেখতে পাচ্ছ কতটা পানি ঝরে গেছে। এভাবে পানি ঝরিয়ে নিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর কচি পাতাগুলো দেখে নিতে চেষ্টা করবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো দেখো একটি পাতা নিয়ে তারপর উপর থেকে আমি মসুর ডালের বাটাটা দিয়ে দিলাম। তারপর বাস করে করে প্রত্যেকটা বাজে কিন্তু এভাবে ডাল বাটাটা দিয়ে দিতে হবে। তোমরা আশা করি স্ক্রিনে দেখে বুঝে নিয়েছো যে আমি কেমন করে বড়াটা তৈরি করে নিলাম। তো এভাবে আরেকটিও আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা অংশে যেন মসুর ডাল বাটাটা থাকে সেদিকে খেয়াল রাখবে, তাহলে বেশি খেতে ভালো লাগবে। প্রত্যেকটা বাজে বাজে, আর বাসটা কিন্তু তোমরা তোমাদের চয়েস মতো যেভাবে খুশি সেভাবেই দিয়ে দিতে পারো। তো বাস করার পর আমি আবারও ডাল বাটাটা ভালো করে মিশিয়ে নিলাম উভয় সাইডে, আর তারপর চলে যাব চুলায়। চুলায় আগে আমি তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম। এবার তেল গরম হয়ে গেলে এক এক করে বড়াগুলো দিয়ে দিব, আর দিয়ে কিন্তু অবশ্যই এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে একদম ভিতর পর্যন্ত ডালটা খুব ভালো করে ভাজা হবে। আর খেতে এতটা মুচমুচে কুড়মুড়ে হবে না যে শুধুই কয়েকটা খেয়ে নিতে পারবে, বাদ দিয়ে আর খাবে কখন। আর বাদ দিয়ে যখন খাবে তখন তো আর কথাই নেই, খুবই টেস্টি লাগবে। সাথে রাখবে কয়েকটি মরিচ ভাজা, বাস আর কি লাগে। তো দেখো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এটা কিন্তু তোমাদের ইচ্ছা, চাইলে একটু কম লাল করে ভেজে নিতে পারো। এক পিঠ ও পিঠ দুনো পিঠে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। তো একটু মিডিয়াম আছে সুন্দর করে টাইম নিয়ে তারপর ভাজবে, তাহলেই ভালো লাগবে। ঝটপট করে দিলে উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরটা ভালো করে কুক হবে না, খেতেও ভালো লাগবে না। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের রেসিপিটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, টাটা, বাই বাই।